অভিনয় ক্যারিয়ারে এক দশক পূর্ণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জুবান। এবারের ঈদে সাড়া ফেলেছে তার অভিনীত বেশ কয়েকটি নাটক। রোমান্টিক কমেডি ঘরানার পাশাপাশি কাজ করেছেন বেশ কিছু সিরিয়াস গল্পের নাটকেও। ঈদ এলেই টেলিভিশন ও ইউটিউবের পর্দায় যেমন নাটকের রমরমা বাণিজ্য থাকে, তেমনি বড় পর্দায়ও মুক্তি পায় নতুন নতুন সিনেমা। গত কয়েক বছরের ঈদ বাজারের চিত্র পর্যালোচনা করে দেখা যায়, দর্শকদের মাঝে ছোট পর্দার কাজ নিয়ে বেশি মাতামাতি হতো, কিন্তু এবারে চিত্রটা একটু ভিন্ন। ঈদের 5টি সিনেমা নিয়ে সরগরম ছিল নেটপাড়া। বিষয়টি নিয়ে দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন জুবান। তিনি বলেন, এটা অস্বীকার করা যাবে না, এবারের ঈদের নাটক নিয়ে আলোচনা একটু কম। নাটকের প্রতি দর্শকের হয়তো মন সরে গেছে, তবে একদম সরে গেছে বিষয়টি এমন নয়। আমার মনে হয় এই বছর সিনেমার কারণে নাটক কিছুটা ঢাকা পড়ে গেছে। এবারেতে ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো নিয়ে দর্শকদের মাতামাতি অনেক বেশি। এটাও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো দিক। দেশের বাজারে ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়াতে অনেকেই নাটকে কাজ করা ছেড়ে দিচ্ছেন, এতে নাটকে শিল্পী সংকট দেখা দিয়েছে। এই ব্যাপারে একমত নন অভিনেতা। জুবান বলেন, ওটিটি আসার পর গুটি কয়েকজন হয়তো নাটকে কাজ করছেন না, তাই বলে সবাই যে নাটকে কাজ করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন এমন নয়। হাতে গোনা 3-4 জন ছাড়া বাকিটা নাটকে কাজ করছেন। আমি নাটকে কোনো শিল্পী সংকট দেখছি না। এবারের ঈদে জুবানকে দেখা গেছে ফ্রেন্ডশিপ গোল, কাটুস কুটুস কুরবানি, এক আকাশের ছাদ, কবর, সুইচ, প্রবাসীর কান্না, লাভ ইউ হেট ইউ, কপি পেস্ট, ঠিকানাহীন, গুড বয় সহ বেশ কিছু নাটকে। সবগুলো নাটকেই বেশ ভালো দর্শক সাড়া পেয়েছেন বলে জানান এ অভিনেতা। তবে সম্প্রতি জুবানের একটি নাটক নিয়ে হচ্ছে তীব্র সমালোচনা। ট্রান্সজেন্ডার ইস্যুতে একটি নাটক করা হয় রূপান্তর নামে। সেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তীব্র সমালোচনা, আর যার কারণে বাধ্য হয়েই নাটকটিকে ইউটিউব থেকে সরিয়ে দেয় নাটকটির পরিচালনা প্রতিষ্ঠান। আর সেই সাথে এই নাটকটিতে স্পন্সর করেছিল ওয়ালটন এক বিবৃতিতে জানায়, তারা জানতো না এই নাটকটি এরকম একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে করা হয়েছে, তাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরবর্তীতে ক্ষমা চায় সাধারণ দর্শকদের কাছে। আর এরপরই মুখ খুলল জুবান।